আমরা প্রণাম করতে শিখেছি, শিখি, প্রণাম করি। এখনকার দিনের প্রণাম মানে তো ঠুকো প্রণাম। প্রণাম মানে তো ঠুকো প্রণাম। সে গুরুজন তো গুরুজন হোক আর রাস্তার মন্দির হোক, ঠাকুর দেখলেই বা গুরুজন দেখলেই যে প্রণামে শ্রদ্ধা নেই সে প্রণাম করো কেন? প্রণাম একটা শ্রদ্ধার রূপ। আপনি কাউকে শ্রদ্ধা করলে তার সামনে তো হাত জোড়ো করবেন, আর বাবা মা হলে তো তার চরণে হাত দিয়ে প্রণাম করবেন। পৃথিবীতে এমন একটা দেশ বলুন ভারতবর্ষ ছাড়া, কোন দেশের বাবা মার চরণে পায়ে হাত দিয়ে প্রণাম করার রীতি আছে বলুন দেখি? ভারতবর্ষ ছাড়া পাবেন? পাকিস্তানে পাবেন? জীবনে পাবেন? পাকিস্তানে পাবেন, আরবে পাবেন, ইংল্যান্ডে পাবেন, আমেরিকা পাবেন, জাপান, জার্মান, রাশিয়া, অস্ট্রেলিয়া, কোন দেশে পাবেন? কোন দেশে পাবেন? কেবলমাত্র ভারতবর্ষে পাবেন যে বাবা মার চরণে প্রণাম করা হয় পায়ে হাত দিয়ে। তাই বলে কি তাদের দেশে রেসপেক্ট নেই? না, রেসপেক্ট আছে, নিশ্চয়ই আছে। বাবা মা হয় তাই শ্রদ্ধা জানাতে হয়, রেসপেক্ট আছে। কিন্তু বাবা মাকে ভগবান জ্ঞানে প্রণাম করার যে রীতি শিক্ষা, ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশেই শিক্ষা নেই। আমার নিমাই সারাদিন হরিনাম করে এসে মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করছে, শুয়ে পড়ে প্রণাম। মা গো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননীর চরণ স্বর্গ সুখের লাভ থেকেও অনেক বড়, স্বর্গ সুখের থেকেও অনেক বড় জননীর চরণ। মা, তোমার চরণে এই সন্ধ্যাবেলায় এসে আমি প্রণাম করছি, আমাকে তুমি একটা আশীর্বাদ করো মা। মায়ের আশীর্বাদ না হলে জীবনে সন্তানদের কল্যাণ হয়। ও মা, তুমি আমাকে একটা আশীর্বাদ করবে না মা? সচিমা বলছে, ও নিমাই, এই হতভাগিনী মার কাছে কি বা আছে আমি তোকে আশীর্বাদ দেব? আমাকে যে কিছু নেই রে নিমাই। এককালে আমার কাছে সব ছিল, আজ আমি জনম দুঃখিনী, হতভাগিনী। তোকে দেওয়ার মতো আমার কিছু নেই বাবা, কিন্তু তবুও তুই আমার ছেলে, আমার নয়নের মণি। বল তুই কি চাইছিস? যা চাইবি নিমাই, এই সন্ধ্যা বেলায় আমি তোকে তাই আশীর্বাদ করব। বল নিমাই, তোর কি চাই? চরণে জড়িয়ে ধরে সচিমার চরণে জড়িয়ে ধরে নিমাই আমারে বলছে, ওগো মা গো, তুমি আমার জননী, জননীর কৃপা হলে সকল কিছু লাভ করা যায়। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমার এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি। আশীর্বাদ করো মা, যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি। এই আশীর্বাদ করো, যেন বদন ভরে নাম গাইতে পারি, আমায় এই আশীর্বাদ করো মা। সচিমা বলছে, নিমাই, আমি কি তোকে হরিনাম করতে কোনোদিন বাধা দিয়েছি বাবা? ওরে হরিনাম করলে নিজেরও যেমন মঙ্গল হয়, তেমনি জগতেরও মঙ্গল হয়। নে বাবা, এই ভর সন্ধ্যেবেলায় আমি তোকে সবার সামনে আশীর্বাদ করলাম, তুই যত পারিস হরিনাম কর। এই আশীর্বাদ করতে গিয়ে মা আমার চোখ দুটো বন্ধ করেছে, চোখ দুটো বন্ধ করেছেন।
এতক্ষণ নিমাইকে দেখে তো মায়ের চোখটা জলে ভরা ছিল, চোখ বন্ধ করেছে যখন, চোখ থেকে 2 বিন্দু জল সরে গেছে। যেই সরে গেছে এমনি পরিষ্কার দেখছে এবার নিমাইকে আমার সচিমা, পরিষ্কার দেখছে। এই যে পরিষ্কার দেখছে আমার নিমাইকে, তখন আশীর্বাদ করেছিল যত পারিস হরিনাম কর। যেই পরিষ্কার দেখছে নিমাইকে, চোখ থেকে যখন জল সরে গেছে, তখন অভিমানে ভরে সচিমাতা নিমাইকে বলছে, ওরে নিমাই রে, চোখে আমার জল ভরা ছিল, স্নেহে আমার জল ভরা ছিল, তাই তোকে আমি নয়ন ভরে দেখতে পাইনি। ওরে নিমাই রে, যা আশীর্বাদ করেছিলাম, কিন্তু কাল সকালবেলা থেকে আমি তোকে আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব ওই সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, ওই সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ও মা, এ তুমি কি বলছো? এই তো এক্ষুনি বললে যে যত পারিস হরি নাম কর, আবার বলছো যেতে দেবে না, এক মুখে 2 কথা। তখন অভিমান ভরে সচিমাতা বলে, নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদ করেছিলাম তোকে পরিষ্কার আমি দেখতে পাইনি। যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে প্রভাতে কোনোদিন আমি তোকে পাঠাতাম না হরিনামে। ওরে শ্রীবাস, ওরে গদাধর, ওরে অদ্বৈত, ওরে নিতাই, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস, বল তোরা থাকা সত্ত্বেও আমার সোনার অঙ্গ নিমাইয়ের তার গায়ে কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়ে, বল বল কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, এমন সোনার অঙ্গে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, ওগো এমন সোনার অঙ্গে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে। তুই দিয়েছিস? তাহলে কে দিয়েছে? তুই আমার নিমাইয়ের গায়ে ধুলো দিয়েছিস? কে কে দিয়েছে আমার নিমাইয়ের গায়ে ধুলো? আমার নিমাইয়ের গায়ে সকালবেলায় আমি চন্দন মাখিয়ে সূর্যের তাপ যাতে ক্ষতি করতে না পারে আমি নিমাইকে পাঠিয়েছিলাম হরিনাম করতে। কে? সচি মায়ের রাগ হয়েছে যে আমার ছেলের গায়ে ধুলো লাগলো কি করে। কি গো মায়েরা, ছেলেকে সকালবেলায় চন্দন মাখিয়ে হরিনাম করতে পাঠালাম, সন্ধ্যেবেলায় যখন বাড়ি এসছে গায়ে ধুলো ভর্তি। চন্দন মাখাতে আমার হাত কেঁপে ওঠে, আমার ছেলের গায়ে ধুলো। কে দিল আমার ছেলের গায়ে ধুলো? সব ভক্তরা একবারে থতমত হয়ে কাঁপছে মায়ের ভয়। মা রেগে গেছে, বাবা খুব বকবে। মা রেগে গেছে, ছেলের গায়ে ধুলো এলো কি করে। তখন সকল ভক্তরা সরে গেল, গদাধর আস্তে আস্তে মার কাছে। ও মায়েরা, গদাধর মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন, মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। গদাধর এসে মার কাছে বলছে, আমার সচি মায়ের কাছে এসে বলছে, মা তুমি বিশ্বাস করো মা গো, আমরা কেউ তোমার নিমার গায়ে ধুলো দিইনি। তুমি বিশ্বাস, তোমার পায়ে ধরে বলছি মা, তুমি বিশ্বাস করো, আমরা কেউ তোমার নিমার গায়ে ধুলো দিইনি। তাহলে নিমাইয়ের গায়ে ধুলো এলো কি করে? বলে সেই কথা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার নিমাই এত বদমাইশ হয়েছে, আমাদের কারোর কথা শুনতে চায় না। আমরা বারবার বারণ করেছি, নিমাই এমন কাজ করো না, এমন কাজ করো না, কিন্তু আমাদের কথা শোনে না। তোমার নিমাই এই নবদ্বীপের রাস্তায় যেখানে ধুলো দেখে, তোমার নিমাই ইচ্ছে করে গিয়ে সেই ধুলোর উপর গড়াগড়ি দেয়। মা বলছে, কেন আমার নিমাই এমন কাজ করবে? কেন? আমার নিমাই কি কচি খোকা নাকি যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? ধুলো দেখলে গড়াগড়ি দেবে? আমার নিমাই কি কচি খোকা?
গদাধর মনে মনে বলছে, ওগো মা গো, তোমার নিমাই তো কচি খোকা নয়, সে আমরাও জানি, কিন্তু তোমার নিমাই কেন গড়াগড়ি দিচ্ছে তা তো তুমি তো জানো না। তুমি তো বাৎসল্যময়ী মা, সচিমা, তোমার নিমাই গড়াগড়ি কেন দেয় জানো? তোমার নিমাই সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ও ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাথার সাধ পেয়েছে, ও ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাথার সাধ পেয়েছে। এই, আবার উল্টো পাল্টা কথা শুরু করেছিস, বললি কেন তাহলে? ধুলো মাখার আবার স্বাদ কি রে? ধুলো টক না মিষ্টি না ঝাল না তেতো না নুন, যে ধুলো মাখার স্বাদ পাবে? খেয়ে দেখ, পায়ের তলা ধুলোতে চেটে খা। ও মায়েরা, এই যে তোমরা গান শুনছো আমার সামনে বসে, ধুলো কেমন খেতে গো? টক না মিষ্টি না ঝাল না তেতো? মায়েরা বলছে আমরা কি থড়ি খেয়ে দেখেছি বাবা চেটে। এটা পায়ে পায়ে ধুলো আছে তো? কি গো, পায়ে ধুলো আছে তো নাকি? চেটে খেয়ে দেখো কিরকম, চেটে খেয়ে দেখো কিরকম খেতে, টক না মিষ্টি না ঝাল। সচিমা বলছে আমাকে কি পাগল পেয়েছিস? ধুলো মাখার আবার স্বাদ কি রে? আমার নিমাই কি কচি খোকা নাকি যে টক না মিষ্টি না ঝাল জানার জন্য ধুলো চাটবে, ধুলো খাবে? তখন গদাধর মনে মনে বলছে, মা গো, এখানে স্বাদ মানে জীবের স্বাদ নয়, দন্তে শয় আকার দ স্বাদ মানে টেস্ট, ওই টেস্ট এখানে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে দন্তে শয় আকার ধ স্বাদ। স্বাদ মানে কি? হ্যাঁ, স্বাদ মানে হলো ইচ্ছা বা বাসনা। আজকের নিমাই গড়াগড়ি দিচ্ছে এমনি এমনি নয়, দাপর যুগের বাসনায় আজকের নিমাই গড়াগড়ি দিচ্ছে ধুলায়। দাপর যুগে বাসনা হয়েছিল কৃষ্ণের। একটা গল্প বলি শুনে নিন ও মায়েরা, একটা গল্প বলি শোনো, এসব গল্প কাজের কাজ দেবে। দাপর যুগে কৃষ্ণের একবার বাসনা হলো যে আমি ভক্তের ভক্তি পাবো কি করে, আমি তো ভগবান, সবাই আমার চরণে প্রণাম করে, আর আমার চরণে প্রণাম করলে আমি সবাইকে আশীর্বাদ করি, কিন্তু আমি তো কারোর চরণে প্রণাম করতে পারি না, আমার একটু ভক্তির দরকার রয়েছে। ভক্তরা সবাই বলে আমি নাকি সর্বজ্ঞ, তা ভক্তি করাটা না জানলে আমি তো অজ্ঞ হয়ে রইলাম, আমি তো সর্বজ্ঞ হতে পারলাম না। কি করা যায়, কি করে ভক্তি পাওয়া যায়? দাঁড়াও, জানার জন্য একটু শাস্ত্রদেরকে ডাকতে হবে। ভগবান শাস্ত্রদেরকে ডাকলেন, শাস্ত্রটা সামনে জমাট হয়ে বসেছে। আপনারা যেমন আমার গান শোনার জন্য সামনে জমাট হয়ে বসেছেন, ভগবানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভগবানের সামনে শাস্ত্রটা জমাট হয়ে বসেছে। ভগবান প্রশ্ন ডাকলেন, এই যে শাস্ত্রগণ, তোমরা তো কত শাস্ত্র আছো, 4 বেদ রয়েছে, 18 পুরাণ রয়েছে, বেদান্ত রয়েছে, কত দর্শন রয়েছে, তোমরা আমার প্রশ্নের উত্তর দাও তো। আমি ভগবান হয়ে আমি ভক্তি পাবো কি করে, আমায় উপায় বলে দাও, বলো উপায় কি? তখন কোন শাস্ত্র মুখে একটা টু শব্দ করছে না, চুপচাপ বসে আছে। একটা শাস্ত্র ওই দূরে কোণের দিকে বসে আর হাতটা তুলে বসে আছে, দাঁড়াই না। ভগবান বললে, কি গো বসে আছো কেন এরকম, উঠে দাঁড়াও, তোমার নামটা কি দেখি। শাস্ত্রটা যখন উঠে দাঁড়ালো, তখন শাস্ত্রের বুকের মধ্যে নাম লেখা, তার নাম শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত উঠে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলছে, প্রভু তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, বলো কি প্রশ্ন, কি উত্তর তোমার ভাগবত। প্রভু আমি যদি উত্তরটা বলি, আমাকে কিন্তু একটা স্বাধীনতা দিতে হবে। কি স্বাধীনতা? আমার কথার মাঝখানে যেন কেউ কথা বলতে না পারে। বলে তাই হবে, তাই হবে। হ্যাঁ, তো ভাগবত বলতে শুরু করলো। আপনারা ভালো করে শুনবেন মায়ের সব ঘটনাগুলো। ভাগবত বলছে, দেখুন ঠাকুর, দেখুন ভগবান কৃষ্ণ, ভক্তি পাওয়ার জন্য
একটা পথের ভিখিরি ভক্ত যা করে, আপনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হলেও আপনাকে তাই করতে হবে। আপনি কি পারবেন? যদি পারেন তবেই ভক্তি পাবেন, নইলে জীবনেও ভক্তি পাবেন না, আপনি ভগবান হন আর যেই হন। তার মানে বলে শুনুন, একটা রাস্তার ভিখিরি ভক্তি লাভ করার জন্য কত কিছু করে। আপনি তো বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আপনি ভগবান, আপনি সেটা করতে পারবেন? ভারতবর্ষে কিছু কিছু মানুষদের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা আছে, সেটা ভারতবর্ষের সংবিধান, কিন্তু ভক্তি জগতের সংবিধানে কারোর জন্য কোনো সুযোগ সুবিধা নেই, সবার জন্য এক আইন। রাস্তার একটা ভিখিরি ভক্ত ভক্তি পাওয়ার জন্য কি করে বাবা? রাস্তায় গড়াগড়ি দেয়, ধুলো মাখে। আপনি পারবেন? যদি পারেন তবেই আপনি ভক্তি পাবেন। ভগবান বলছে সেটা কি করে করতে হয়। ভাগবত বলছে কেন, আমি তো বলে দিয়েছি প্রহ্লাদ মহারাজের মুখে, নৈষাংমতিস্তব দুর্গ্রমাঙ্ঘি স্পৃশ্যতন্নিয় ভগমজদার্থ মহ্যসাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চিনাহনং নঃ প্രീণিতে যাবৎ। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত সেই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচারে করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভক্তের চরণ ধুলিতে আপনাকে স্নান করতে হবে ভগবান, আপনি পারবেন? যদি পারেন তবেই প্রেম পাবে। ভগবান মনে মনে ভাবছে, বাবা আমি কার চরণে প্রণাম করবো গো? যার চরণে প্রণাম করবো সে তো নরকে যাবে। কার চরণে প্রণাম করা যায়? খুঁজে 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 এক ভক্ত পাওয়া গেছে, যার চরণের ধুলো কৃষ্ণ গায়ে মাখতে পারবে। সে কে বাবা? কে মায়েরা? সে একটাই ভক্ত, সে হলো গোবিন্দের বাম অংশ সংভূতা শ্রীমতী রাধারানী, আমার সেই ভক্ত। রাধারানী যেহেতু গোবিন্দেরই অংশ, ওই জন্য তার চরণ ধুলো মাগলে তার নরকে যাওয়ার সম্ভাবনা নেই। আর রাধারানীর মতো ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। তাই তো রাধারানীর চরণ ধুলো মেখেছিল বাবা মান লীলায়। ও সে কলহন্তরিতায় মনে নেই, চরণ ধরেছিল, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদার। হে রাধে, তোমার চরণ পল্লবে আমার মস্তকের ভূষণ করো। এই যে রাধারানীর চরণ ধুলো মাথায় তুলে নিল, মাথায় যখন তুলে নিতে পেরেছে ধুলো গায়েও মাখতে পেরেছে। তাহলে রাধারানীর চরণ ধুলো মেখে দেখল গোবিন্দ যে রাধারানীর চরণের ধুলোর এত গুণ যে সেই ধুলো গায়ে মেখে আজ বৃন্দাবনে ছিল মূর্খ কানাই, নবদ্বীপে হলো মহাপণ্ডিত নিমাই। বৃন্দাবনে ছিল বাঁকা কানাই, নবদ্বীপে হলো আজানুলম্বিত ভুজৌ সোজা গৌর। বৃন্দাবনে ছিল কালো কানাই, আর নবদ্বীপে উজ্জ্বল বর্ণ গৌর বড় দেহং, আমার ফর্সা গৌর। তাহলে একটা ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে যদি বাঁকা হয় সোজা, কালো হয় ফর্সা, মূর্খ হয় পণ্ডিত, তাহলে সকল ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে আমার কি না কি হতো। এই ভাব যখনই মনে পড়ে তার, অমনি নিমাই রাস্তার ধুলার মধ্যে গড়াগড়ি দেয়। তাই বলছে সাধে পেয়েছে ভক্তপদ ধুলা মাখায়, সাধে পেয়েছে ভক্তপদ ধুলা মাখায়, সাধে পেয়েছে। ভক্তপদ ধুলা মাখারে দেখে সাধে মিটাইছে, ভক্তপদ ধুলা মাখারে দেখে সাধে মিটাইছে, ভক্তপদ ধুলো মাখার দেখে সাধে মিটাইছে, ভক্তপদ ধুলো মাখার দেখে সাধে মিটাইছে, ভক্তপদ ধুলো মাখার দেখে সাধে মিটাইছে, সাধে পেয়েছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই। ভক্তবৃন্দের চরণে আমার একটা অনুরোধ রয়েছে,
এখানে কর্তৃপক্ষের ভক্তবৃন্দগণ এত সুন্দর করে তাদের গ্রামে এত সুন্দর একটা হরিবাসর তৈরি করেছে, আর আপনারা সেই হরিবাসরে গান শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। এই দুর্মূল্যের বাজারেও তারা সকল কিছু চেষ্টা করেছে কীর্তন গানকে তুলে ধরার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভক্তদের কাছে আমার কর্তৃপক্ষদের তরফ থেকে একটা নিবেদন, তারা আপনাদের চরণ প্রান্তে ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের চরণে যাবে। যার যেমন ইচ্ছে, যার যতটুকু সাধ্য সম্ভব আপনারা সেই ভিক্ষা পাত্রে দান দেবেন। আমার গান শুনে দর্শকদের তো ইচ্ছে হয় মাঝে মাঝে, ভক্তরা যারা গান শুনতে আসে, এই কীর্তনিয়ার গান ভালো লেগেছে, 10 টাকা 20 টাকা দিয়ে আসি, দয়া করে আমাকে দেবেন না। আমাকে দেওয়ার জন্য যে অর্থটি আপনি বরাদ্দ করে নিয়ে এসেছেন, ওই ভিক্ষা পাত্রে যখন কর্তৃপক্ষের ছেলেগুলো আপনাদের চরণে যাবে ওইখানে দেবেন তাদের। ওই পাত্রে যত দেবেন ওরা বেশি আনন্দিত হবে, ওরা বেশি কীর্তন করার জন্য উৎসুক হয়ে উঠবে। তাই আপনাদের সবার চরণ প্রান্তে অনুরোধ, আপনাদের সবার চরণের কাছে যাবে। এবার যাদের যাদের কাছে যাবে আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। হ্যাঁ, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। হে রাধা মোহন পদ কর তহিয়া, 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 হে রাধা মোহন পদ আমরা গৌরচন্দ্রিকার উত্তর গোষ্ঠ দেখলাম, এইবার আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে আমরা দেখব কৃষ্ণের উত্তর গোষ্ঠ কেমন করে হচ্ছে। চলো এইবার আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে, কি গাইবো কি গাইবো না বাবা? গাইবো মাইরা? বৃন্দাবন আপনার এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। বাহ, অনেকেই গিয়েছেন বৃন্দাবন। তো বৃন্দাবনে গেলে কি বলতে হবে মায়েরা? হ্যাঁ, রাধে রাধে। সে কি কথা? কেন হরি হরি বললে হবে না? জয় গুরু বললে, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল, কি বলতে হবে? রাধে 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 রাধে। রাধারানীর নাম না করলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। রাধারানীর কৃপা থাকা চাই। বৃন্দাবনে প্রবেশ করা আলাদা, আর বৃন্দাবনে বেরিয়ে আসা আলাদা। আমরা তো সবাই বৃন্দাবনে বেড়াতে যাই, এই চল একটু বৃন্দাবনে বেরিয়ে আসি। বৃন্দাবনটা বেড়ানোর জায়গা নয়। আপনারা আজকে কান খুলে শুনে রাখুন, আজকে ভালো করে কান খুলে শুনে রাখুন। ভালো করে
কান খুলে শুনে রাখুন মায়েরা, বৃন্দাবনটা বেড়ানোর জায়গা নয়, বেড়াতে যাবেন না। বেড়ানোর জন্য অনেক জায়গা আছে ভারতবর্ষে, সেখানে বেড়াতে যান। হ্যাঁ, বৃন্দাবন বেড়ানোর জন্য অনেক জায়গা আছে। দার্জিলিং রয়েছে, দীঘা রয়েছে, হ্যাঁ, তারপরে গয়া, আমাদের কি গোয়া রয়েছে। গয়া নয়, গোয়া, গয়া আলাদা, গোয়া আলাদা। যেসব জায়গায় বেড়াতে যাওয়ার দরকার সেখানে বেরিয়ে আসুন। হ্যাঁ, অনেক জায়গায় আছে, দার্জিলিং, সিকিম, গ্যাংটক, হ্যাঁ, তারপরে কত ওই মুম্বাই, দিল্লি শহর, মাদ্রাজ, এই ওই তাই, হনুলুলু, হনুলুলু, হনুলুলু জাপানে যাবি? বেড়ানোর জায়গায় বেড়াতে যাও, কিন্তু বৃন্দাবনটা বেড়ানোর জায়গা নয় মায়েরা, এটা আপনারা ভুল করেন। এই ভুলটা করবেন না। ভারতবর্ষের তীর্থস্থান, ভারতবর্ষের ঋষি মুনিদের সাধন ক্ষেত্র, ওই সব সাধন ক্ষেত্র আপনার বেড়ানোর জন্য তৈরি করা হয়নি। আপনার জীবনে যাতে আধ্যাত্মিক উন্নতি আপনি করতে পারেন তার জন্য তীর্থ ভ্রমণ করতে হয়, তীর্থটা বেড়ানোর জন্য না। তাই বৃন্দাবন যখন যাবেন, বেড়াতে যাবেন না, বৃন্দাবন প্রবেশ করতে যাবেন, ভজন করতে যাবেন, সাধন করতে যাবেন। তো বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবন যাব। চলুন মায়েরা একটা গান গাই, গান গাইতে গাইতে বৃন্দাবনে যাই। একটা বাংলা জনপ্রিয় বৃন্দাবনের গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। চলো, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মনরে মনরে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা হরি বল, চলে রে আমার মধুর
রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথা যাবি রাধা কৃষ্ণের দেখতে পাবি পানি সামগারে পাগারে গরে সরে নিরে সরে নে সাদা নে পাদা মা পা গামা নি ধা পা রে ধা যাবি প্রেম কোড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথা যাবি প্রেম কোড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি আহা এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত মায়েরা যেমন কলকাতার কি বিখ্যাত ওর কলকাতার কোনো কথা মনে পড়েনি রসগোল্লার কথা মনে হয়েছে যার যেমন ভাব তার তেমনি লাভ দিন রাত মিষ্টি গিলছে তবু মরেও না এই যে কবে মরবে তাও জানি না এ কি ধান এই রসগোল্লা খাচ্ছি প্রত্যেকদিন 50 পিস রসগোল্লা খায় ও রসগোল্লার কথা মনে পড়েছে কলকাতার দক্ষিণেশ্বর নেই কলকাতার লাইব্রেরি নেই কলকাতার কালীঘাটের মন্দির নেই ওর রসগোল্লার কথা মনে পড়েছে ভাব রসগোল্লা ও একা খেয়েছে নবদ্বীপের কি বিখ্যাত মায়েরা নবদ্বীপের নিমাই নয় নবদ্বীপের মায়াপুর নয় নবদ্বীপের পোড়ামাতলা নয় ও দইয়ের কথা মনে পড়েছে কি বলবে বলো তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত বাবা বলো মায়েরা বৃন্দাবনের কি বিখ্যাত বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম বৃন্দাবনে প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে ব্রহ্মা গুল্ম লতা হওয়ার চেষ্টা করেছে হ্যাঁ তাহলে সেই বৃন্দাবনে যদি আপনি প্রেম কুড়িয়ে না পান তাহলে বৃন্দাবনে যে কোনো লাভ হবে উদ্দেশ্য আপনার বৃন্দাবনে প্রেম লাভ করা আপনি গেছেন ছবি তুলতে এখন হাতে হাতে মোবাইল উঠেছে সব ছবি তোলায় ব্যস্ত কারোর সঙ্গে দেখা হলেই হয় দাদা মোবাইলটা নেবেন ছবি কি যেটা ছবি ছবি পাগল আরে বাবা বৃন্দাবনে গেছে দর্শন তো করো ছবি ভিডিও পরে করবে আগে দর্শন তো করো প্রেমটা লাভ তো করো তারপরে অন্য কথা বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রেম রাধারানীর নয়নের জল প্রেমের বিন্দু হয়ে মাটিতে মিশে আছে গো মায়েরা রাধারানীর প্রেমের নয়নের জল রাধারানী বৃন্দাবনের ধুলোর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে গোপীগণের চোখের জল বৃন্দাবনের মাটিতে ধুলায় মিশে রয়েছে আপনি বৃন্দাবনে গিয়ে যদি সেগুলো না করে আপনি যদি উল্টো পাল্টা কাজে সময় নষ্ট করেন কি হবে না সেথা যাবি প্রেম আর রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় কদম তলায় কদম তলায় কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে
রে